মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, এটা শিরক হয়ে যাবে। শিরকটা খুব সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, খুব বড় অপরাধ এবং খুব সহজ একটা পদ্ধতি। কেমনে? মান সাল্লা ইউরাই অমান সমা ইউরাই অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাকা। যে নামাজ পড়লো, মানুষের দেহ কত লম্বা লম্বা সেজদা দিই, মানুষের দেখে রোজা রাখি, মানুষের দেখুন আমি খুব দান করতেছি, আল্লাহ পাক বলেন এই সবই শিরক হয়ে যাবে। শিরক দিয়ে তো হলো ওই নামাজও কবুল হবে না, ওটাও হবে না। লোক দেখানো এবাদত যে করবে তাকে জুব্বুল হুজুর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবেজমান বসা আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবী বলেন যে জুব্বুল হুজুর কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত জাহান্নামের যায় এক জায়গায় তার নালি হয়েছে, এক জায়গায় মিলিত হয়েছে, ওইটা হলো জুব্বুল হুজুর। তা আল্লাহ পাক বলেন হে রাসূল, এই জুব্বুল হুজুরে আপনার কত উম্মতকে নিক্ষেপ করা হবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন, বলেন যে কারা তারা? তারা হলো তারাই ওই ব্যক্তিরাই যারা লোক দেখানো এবাদত বন্দি করে, তাদেরকে ওখানে নিক্ষেপ করা হবে এবং তার এবাদতগুলি হাসরের ময়দানে তার মুখে নিক্ষেপ করা হবে। দান করছে মানুষকে জানে জানে, মানুষ জানুক দেখুক। এক সাহেব এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের দিয়ে আমি দান করি আমি চাই মানুষে প্রচার করুক, ভালো লাগে আমার কাছে, আর মানুষ আমার কাছে বললো এটা খুশি লাগে, আমার কি অপরাধ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলতেছেন যে এটা তার জন্য শিরক। সূরা কাহফ শেষের দিকে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতে শানি নজুলের মধ্যে লেখা আছে। তাহলে আমরা যা করি ধ্যান জ্ঞান ইবাদত বন্দি হয় কিনা আল্লাহই জানে। এত প্রচার এত জানান, কিন্তু নেকের কাজে প্রতিযোগিতা করার কথা বলা হয়েছে। ওয়াসারিউ ফিল খায়রাত, মসজিদে মাদ্রাসায় দিবেন, এই আমি 200 আমি 500 কেরা কত পারে, এই প্রতিযোগিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আপনি ইনফিনিটি যখন আপনি একা একা আমল করবেন, এটা যেন লোক দেখানো না হয়, তাহলে পর তার সব তার এটা তার বরবাদ হয়ে যাবে। এটা